হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম গরু দেখতে, কোরবানির জন্য। তুমি রাস্তার মধ্যে অনেকগুলো গরু দেখতে পেয়েছিলাম। আমার এই গরুর সাথে কোনো লেনদেন নাই, তো আমি হেঁটে হেঁটে চলে গেলাম আল মদিনা ফার্মে। এখানে গিয়ে এত বড় বড় গরু দেখে যে আমার কি ভালো লাগতাছিল, আমি মুখে প্রকাশ করতে পারবো না। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর যে গরু হয় আগে জানা ছিল না। মাশাল্লাহ, খুব সুন্দর। আমার খুব খারাপও লাগতেছিল যে এদের কেন আনা হয়েছিল, বাট হয়তো ওরা না আসলে গরু কুরবানি দেওয়ার জিনিসটা শুরু না হলে হয়তো আমার প্রিয় সন্তানকে আমাদের কোরবানি করতে হতো। কিন্তু এখন আমরা আমাদের সবচেয়ে প্রিয় পশুটাকে কুরবানি করি। মাশাআল্লাহ, আমার খুব ভালো লাগছে। এখানে কত গরু, এত সুন্দর। আমি এর আগে কোনো সময় ফার্মে বা হাটে যাইনি, তো আমার এখানে গিয়ে খুব ভালোই লাগতেছিল। আর এখানে দেখতে বসেন কতগুলো পিঙ্কি পিঙ্কি মহিষ আছে, এগুলো দেখে আমি পুরাই পাগল হয়ে গেছি। কি বড় বড় শিং, এত কিউট মহিষ। আমি পুরা অস্থির হয়ে গেছে এগুলো দেখে। বলবো এগুলো দেখতেই আসি, এত কিউট পিঙ্ক কালারের। মাশাল্লাহ মাশাল্লাহ, এই গরুটাকে দেখতে পাচ্ছেন, এই গরুটাকে আমার সেই ভাল লাগছে। বাট এই গরুটা না কেন আমি ওকে আদর করতে যাচ্ছিলাম, বাট ও অনেক লাড়াচাড়া, খুব হামাগিরি দিয়ে উঠছিল, আমাকে ভয় দেখিয়ে দিচ্ছে। বাট আমার খুব ভাল লাগছে ওকে। আমি ওকে অনেকক্ষণ দেখলাম, আদর করতে পারলাম না। আর এদিকে আসি অনেক বড় বড় গরু। এই হাটের সবচেয়ে বেশি বড় গরুর দাড়ি গরু এই লাইনেই আছে। সেটা আমি আপনাদের পরবর্তী যে আরো ভিডিও আছে সেখানে বলতেছি। এখানে আমি হাঁটতেছিলাম, গরু দেখতেছিলাম, আমার এত ভাল লাগছে। লাল গরু এখানে প্রথম সারিতে সবচেয়ে বড় ছিল, তারপরে আস্তে আস্তে ছোট ছোট করে এখানে মাঝারি কিছু ছিল। এখানে আমি একটা গরু দেখতে পেলাম, ও না অনেক কান্না করতেছিল। আমি ওর কান্না দেখে খুব স্যাডই হয়ে গেলাম। গরুটা কান্না করতেছে, তখন আমি বুঝতে পেলাম যে ও মনে হয় বুঝতে পেরেছে ও আল্লাহর পথে চলে যাবে। এই যে আপনি এই গরুটাকে দেখতে পাচ্ছেন, ও হয়তো ইঙ্গিত পেয়ে গেছে কি হ্যাঁ, এখন আমাকে আল্লাহর পথে চব দেওয়া হবে। মাশাআল্লাহ, এই গরুটা অনেক ভালো, বড় ছিল এবং শান্তশিষ্ট ছিল, বাট ও অনেক কান্না করতেছিল। দেখতেই পাচ্ছেন আমি অনেকক্ষণ আদর করলাম। আমার খুব ভালোই লাগছে ওকে আদর করতে। ও চাচ্ছিল আমার থেকে আদর, তো আমি ওকে সুন্দর করে আদর করে দিচ্ছিলাম। ও বারবার আমার কাছে এসে বুঝছিল। এখন ও হয়তো বুঝে গিয়েছে কি ওকে কুরবানি দেওয়া হবে। এখানে এই যে আমার ফেভারিট গরুটার সামনেই এই যে লাল গরুটা, এটা হচ্ছে সবচেয়ে বড় গরু এইখানে, সবচেয়ে দামি। আমার দামটা ঠিক মনে নাই, তো এটা অনেক বড়। এখানে পুরো হাটের সবচেয়ে এই ফার্মের সবচেয়ে বড়। আর এখানে দিতে বসি এই দুই গরু মারামারি লেগেছে। এদের মারামারি দেখে আমার বেশ মজাই লাগলো। আমি দেখতেছিলাম এদের মারামারি দিতে দিতে আমার বেশ কিছুক্ষণ টাইম চলে গেছে। টাইম পাস করলাম এখানে দাঁড়িয়ে ধীরে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর। আর এখানে তো ওই পিঙ্কি পিঙ্কি গুলো মহিষ। আমি না ভাবতেছিলাম কি এগুলোকে আমাদের দেশেরই নাকি বাইরে থেকে রপ্তানি করা হয়েছে। আপনারা যদি জেনে থাকেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। দেখেন এই মহিষটার চোখগুলো পিঙ্কি। মাশাল্লাহ মাশাল্লাহ। আর আপনারা যারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। এখানে দেখেন এই যে গরুটা তোমার বেশ ভালোই লাগেছে, আপনাদের বলেছি। এখানে আমি কয়েকটা পিক তুলেছি, সেটাই শেয়ার করছি। আর এই পিক মহিষগুলো আমার এত ভালো লাগছে। আর এই সারিতে ছিল সব ছোট ছোট গরুর বাচ্চাগুলো। আপনাদের কম প্রাইসে এটা আপনার জন্য বেস্ট হবে, একদম পিচ্ছি পিচ্ছি। আপনি যদি কম বাজেটে কিনতে চান এখানে আসতে পারেন, এই পিচ্ছি পিচ্ছি গরুগুলো কিনতে পারেন। মাশাআল্লাহ, এগুলো বেশ সুন্দরই ছিল। আমার এত ভালো লাগছে, বাংলাদেশের এত সুন্দর সুন্দর অ্যানিমেল আছে সেটা আমি আগে জানতাম না। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক গরু আছে, ছোট ছোট কিউট কিউট। আমার সেই ভালো লাগছে। তো আজকের জন্য এতটুকুই। আপনারা এখন আমার ভিডিওটাকে লাইক করে দিবেন, চ্যানেলটাকে আরেক সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটাকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।